স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে, সাথে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ত্রিপুরা জনগোষ্ঠীর 3 যুবককে গ্রেপ্তারের পর 2 জনকে আদালতে তোলা হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী কিশোরীর বড় বোন বাদী হয়ে 4 জনকে আসামি করে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়। গেল 20 অক্টোবর বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকার কালী মন্দিরে পূজা দিতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় পলাতক 1 জনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সমস্যা দূর করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনওয়াজ। বৃহস্পতিবার বিকালে নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে লিফলেট বিতরণকালে তিনি একথা বলেন। আরও বলেন, আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে, তবে যারা দলের জন্য কাজ করেছে ও সাধারণ মানুষের পাশে থাকবে, মানুষ এমন প্রার্থীকে খুঁজে নেবে। ধানের শীষকে জয় করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান তিনি। জালিয়াতির মাধ্যমে 40 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এ অভিযান পরিচালনা করা হয়। দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম জানান, ইছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইনকন্ট্রেড লিমিটেড নামে 2টি প্রতিষ্ঠান রাজস্ব কর্মকর্তাদের যোগসাজশে ফিল্ড বুকে ঘষামাজা করে প্রায় 40 কোটি টাকা কর ফাঁকি দেয়। দীর্ঘদিন বিষয়টি গোপনে থাকলেও বর্তমান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিষয়টি তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করে। তদন্ত করে দুর্নীতি দমন কমিশন বরাবর প্রতিবেদন পাঠানো হবে বলেও জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ার বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছে শোভা বর্ধন কর্মযজ্ঞ। সকালে আখাউড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন শিক্ষক ও কর্মচারীরাও। স্কুল প্রাঙ্গণে রোপণ করা হয় ফুল ও ফলের 20টি চারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এমন আয়োজন শিশুদের পরিবেশ বান্ধব করে তোলে। এ সুযোগ করে দেওয়ার জন্য বসুন্ধরা শুভ সংঘকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। দেশ উন্নয়নে ও দেশের মানুষের ভাগ্য বদলে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী। বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাট বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণকালে তিনি একথা বলেন। এ সময় ফটিকছড়ি উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতারা মিছিলে অংশ নেন। মিছিলটি ফটিকছড়ির বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর একই স্থানে এসে শেষ করেন তারা। এ সময় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, ফটিকছড়ির মানুষ বোঝে কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। শপথ নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনে বিজয়ীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে শপথ গ্রহণের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের প্রত্যাশা, শপথের পর ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন তারা। তামিম আহমেদ শরীফের পাঠানো তথ্য, চিত্রিয়া ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই চাকসুর নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত হন সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে। প্রথমে কেন্দ্রীয় সংসদের শপথ পাঠ করান উপাচার্য। এরপর একে একে সব হল প্রভোস্ট তাদের প্রতিনিধিদের শপথপত্র পাঠ করান। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদের 26 জন সদস্য শপথ নেন। এছাড়া 14টি হল ও একটি হোস্টেল সংসদের মোট 210 জন প্রতিনিধি শপথ গ্রহণ করেন। চাকসু নির্বাচনের বিজয়ীরা জানান, শিক্ষার্থীদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করবেন তারা। আমরা বলেছিলাম যে 1 বছরে আমরা 33টি কাজের সমাধান আমরা করব। সেই 33টি কাজের সমাধান আমরা যেদিন করতে পারবো সেদিনই হবে আমাদের প্রকৃত অর্থে বিজয়। নেতিবাচক কোনো দাগ কাটে, এই ধরনের সকল কিছু থেকে আমাদেরকে দূরে থাকা দরকার। আমি এতটুকু আহ্বান রাখতে চাই। আমার চিন্তা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণ। সেখানে কে কোন দলের, কে কোন মতের, সেটা আমি কখনোই চিন্তা করছি না। চাকসুতে আমাকে শিক্ষার্থীরা নির্বাচিত করেছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য। প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিজয়ী প্যানেল শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, এমনটাই প্রত্যাশা তার। এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে তারা যাই বলছে নিয়মতান্ত্রিকভাবে, আমি তো প্রত্যেককে বলছি, প্রত্যেকের কথা আমি শুনবো। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জিএস মাহমুদুর রহমান মান্না। আগামী নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টো দেখতে চাই। তোমাদের ম্যানিফেস্টোতে কোনো পজিটিভিটি আছে?
এই শপথের মধ্য দিয়ে দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রত্যাশিত গণতান্ত্রিক পরিবেশ ও প্রতিনিধিত্বমূলক ছাত্র রাজনীতির নতুন সূচনা হলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আড়াই মাস কাপ্তাই হ্রদে ডুবে থাকার পর আবারও দৃশ্যমান হয়েছে রাঙামাটির একমাত্র ঝুলন্ত সেতু। বৃহস্পতিবার রাঙামাটি পর্যটক কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা এ তথ্য জানান। আরও বলেন, চলতি বছর 10 জুন রাঙামাটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায় রাঙামাটির ঝুলন্ত সেতুটি। সে সময় পর্যটকদের জন্য সেতু চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, কিন্তু এখন পানি কমে যাওয়ায় সেতুর রং করার কাজ চলছে। শুক্রবার পর্যটকদের জন্য সেতুর ওপর পারাপার স্বাভাবিক করা হবে বলে আশা করছেন তিনি। তবে এখনও সেতুর টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে শুক্রবার। আড়াই মাস কাপ্তাই হ্রদে ডুবে থাকার পর চট্টগ্রামের রেডিসন ব্লুতে নারীদের নিরাপদ অপারেশন, সতর্কতা ও দক্ষতা সম্মিলন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মেজবান হলে অবস্টাকল অ্যান্ড পাইনোকোলিজাল সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম শাখা এ আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক ইউসুফ। সেমিনারে বক্তারা নারীর নিরাপদ সার্জারি ও বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা পরবর্তী পদক্ষেপের বিষয় নিয়ে আলোচনা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আধারে টর্চ জ্বালিয়ে মহাসড়কে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন অন্তত 30 জন। বুধবার রাতে সদর উপজেলা উত্তর সুহিলপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় আজিজ ও উকিল গ্রুপের দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পেটা বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ একে অপরের ওপর হামলা চালায়। এ সময় অন্তত 30 জন আহত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার সংগঠনটির একটি দল সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে অভুক্ত কুকুরদের জন্য সুষম খাদ্য বিতরণ করেছে। প্রাণীকুলের জন্য এমন সেবামূলক কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান রুমন। আহত প্রাণী উদ্ধার, চিকিৎসা, খাদ্য বিতরণ এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি এই সব কার্যক্রমের ধারাবাহিকতায় সংস্থাটি এবার সেন্ট মার্টিন দ্বীপ ও কক্সবাজারের বিশেষ উদ্যোগ নিয়েছে। এছাড়া কক্সবাজারে পরিত্যক্ত ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসা ও খাদ্য প্রদান করে সংগঠনটি। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।